আমি মিথ্যা বলছি কিন্তু আবারও ভুল করছে। কি ধরনের হ্যাঁ আজকে আমরা এই প্রথম চলচ্চিত্রটিতে দেখতে পারলাম দুর্নীতির বিষয়ে সোচ্চার হওয়ার একটি বিষয়। আমরা কখনো দুর্নীতি করব না এবং দুর্নীতিবাজকে প্রশ্রয় দিব না। আমরা যদি ভালো মানুষের পাশে যেয়ে দাঁড়াই, তারা আরো ভালো কাজ করতে উৎসাহিত হবে। আমরা বড় হয়ে পড়ালেখা শিখে একটি সুন্দর কার্য করব, যেটিতে আমাদের বাবা মায়ের নাম উজ্জ্বল হবে এবং আমরাও নিজেরা একটি ভালো বিষয় নিয়ে চাকরি বাকরি করতে পারবো। দুর্নীতি করা খারাপ, আমরা দুর্নীতিবাজদের পাশে যেয়ে দাঁড়াবো এবং তাদেরকে এই বিষয়টি শিখাবো। আমি এখন থেকে দুর্নীতির প্রতিবাদ করব এবং আমি পড়ালেখা করে চাকরি করে দুর্নীতির পক্ষে যাব না, দুর্নীতির বিপক্ষে থাকবো সবসময় এবং দুর্নীতিকে প্রতিবাদ করবো এবং সবাইকে আমি উপদেশ দেবো দুর্নীতির প্রতিবাদের জন্য একসাথে থাকার জন্য। ছাত্রীরা রাস্তায় নেমে এসছে, ট্রাফিকের কাজ করেছে এবং ওই কয়দিন ট্রাফিক ব্যবস্থা এত সুন্দর ছিল, আমি তখন ঢাকায় ছিলাম, এত সুন্দর ছিল। কারণ কি? কারণ তরুণরা যে কাজ করে, তোমরা এই বয়সে যে কাজ করবা সেটা আন্তরিকতা দিয়ে করবা, মনোযোগ দিয়ে করবা, ওই জন্য ওই কাজটা সফল হবে। তাই তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমাদের এই স্যাররা যে কথাগুলো বলেছে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। এই বিভিন্ন ধরনের এই যে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেছে, এর কারণ কি? এই শিক্ষার অভাবে, গোষ্ঠীগত দ্বন্দ্ব বা এই যে পারিবারিক যে দ্বন্দ্বগুলো হচ্ছে, এটা হচ্ছে বিদেশের টাকার, এই যে কাঁচা টাকা যেটা আমরা বলি, যে বিদেশের টাকার কারণে মানুষের শিক্ষাগত বা নৈতিক জ্ঞানের অভাবের কারণে এই যে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলো বেড়ে গেছে। সেজন্যই আমরা যারা এখানে শিক্ষার্থী আছি, আমরাও কিন্তু তোমাদের মতো এরকম শিক্ষার্থী ছিলাম, এরকম স্কুল কলেজে আমরা গিয়েছি। তো তোমরাও আজকে এখানে যারা উপস্থিত আছো, তোমরা যদি নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারো, তাহলে দেখবে যে তোমরা সেই প্রতিষ্ঠানে যেতে পারবে, তোমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে। কারণ তোমরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ, তোমাদেরকে নিয়েই দেশ সামনের লক্ষ্যমাত্রা অর্জন করবে।